ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকে আমরা পড়ব ইন্তিজার হোসেনের লেখা একটা ছোট গল্প, একটা শর্ট স্টোরি যেটার নাম হচ্ছে ক্লাউডস। আসল গল্পটা, অরিজিনাল গল্পটা লেখা উর্দু ভাষায়। ইন্তিজার হোসেন হচ্ছেন একজন বিখ্যাত পাকিস্তানি লেখক, যিনি আসল গল্পটা লিখেছিলেন উর্দুতে, যেটা পরবর্তীকালে বিখ্যাত ভারতীয় লেখিকা রক্সান্দা জলিল তিনি আমাদের ইংলিশে ট্রান্সলেট করেন গল্পটিকে। আমাদের ক্লাস 8-এর দ্য ক্লাউডস আমরা শুরু করছি। ক্লাউডস মানে মেঘ। তাহলে আমরা শুরু করছি ইন্তিজার হোসেনের লেখা এই ছোট গল্পটি, যেটার নাম হচ্ছে ক্লাউডস। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। WANDER, ওয়ান্ডার করার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এলোমেলোভাবে ঘুরে বেড়ানো। মানে কোথায় যাবে সে জানে না, তার গন্তব্য কী সে জানে না, এলোমেলোভাবে এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছে। হি ওয়ান্ডার্ড ফার মানে সে অনেক দূর অবধি ঘুরে বেরিয়েছিল। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস। ওয়াইন্ডিং মানে আঁকা বাঁকা, পাথস মানে হচ্ছে পথ বা রাস্তা, অ্যালিস মানে হচ্ছে গলি। সে আঁকা বাঁকা পথ, রাস্তা, গলি এগুলো দিয়ে ঘুরে বেরিয়েছিল। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। শেষ অবধি সে পৌঁছেছিল পুরনো মাড হাটে, পুরনো মাটির বাড়ির কাছে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। সেখানে সে টার্ন অন করেছিল, মানে সে উঠেছিল কোথায়? ডার্ট ট্র্যাকে, একটা ডার্ট ট্র্যাকে। DIRT, ডার্ট মানে হচ্ছে মাটি বা ধুলো, ধুলো ধূসরিত একটি মাটির রাস্তা, ট্র্যাক মানে রাস্তা। সে সেখানে উঠেছিল। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ছেলেটা মেঘেদের খোঁজ করতে করতে একটা পুরনো মাড হাট, মানে একটা পুরনো মাটির বাড়ি বা কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছেছিল। তারপরে সে একটা ধুলো ধূসরিত মাটির রাস্তায় উঠেছিল। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডাইরেকশন। সে দেখেছিল একটা গ্রাস কাটার, একটা ঘাসিয়ারা যে ঘাস কাটে, সে আসছে আদার ডাইরেকশন মানে অন্য দিক থেকে। আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তার মাথায় ব্যালেন্স করা রয়েছে আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস, এক বান্ডিল তরতাজা কেটে আনা ঘাস। সেটা ওই ঘাসিয়ারা বা গ্রাস কাটারের মাথায় বান্ডিল করে রাখা আছে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড। সে লোকটিকে থামিয়েছিল আর জিজ্ঞেস করেছিল, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তুমি কি মেঘেদের দেখেছো? ক্লাউডস? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড। গ্রাস কাটার অর্থাৎ ঘাসিয়ারাটা, সে অ্যামেজড হয়েছিল, মানে বিস্মিত হয়েছিল, সে অবাক হয়েছিল। সে বলেছিল মেঘেরা, মানে তার কাছে এটা একটা প্রশ্নটা, তার কাছে এই প্রশ্নটা অদ্ভুত লেগেছিল। মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, হঠাৎ করে যদি কেউ একটা এসে জিজ্ঞেস করে তুমি মেঘেদের দেখেছো, অবাক হয়ে যাবি না? সেরকমই ব্যাপার। অ্যাজ দো মানে যেন, হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন, যেন তাকে সবচেয়ে পিকিউলিয়ার প্রশ্নটা করা হয়েছে, যেন তাকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। পিকিউলিয়ার মানে অদ্ভুত। ছেলেটি বলেছিল, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেদের দেখেছো তুমি? হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ছেলেটি তারপরে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার অর্থ হচ্ছে হতাশ হওয়া। মানে গ্রাস কাটারের কাছে মেঘেদের কোনো খবর না পেয়ে সে হতাশ হয়েছিল। সে দেখেছিল গ্রাস কাটার মিস্টিফাইড হয়ে দাঁড়িয়ে রয়েছেন। মিস্টিফাইড মানে প্রচণ্ড অবাক হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। মানে ছেলেটা কি বলছে রে বাবা, আমি তো কিছুই বুঝছি না। গ্রাস কাটারের মনের ভাবটা ছিল এরকমই। হি ওয়াকড অন, সে হাঁটতেই থাকলো, আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। সে হাঁটতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত তার সাথে একটি ফার্মার অর্থাৎ চাষির দেখা হলো। চাষিটা কি করছিল? চাষিটা তার ফিল্ড অর্থাৎ তার চাষের ক্ষেতকে প্ল করছিল, মানে লাঙল চষছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন। সে তাকেও সে একই প্রশ্ন জিজ্ঞেস করলো। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? মেঘেরা কি এখানে এসেছিল? হ্যাঁ গো, তুমি কি মেঘেদের দেখেছো? দ্য ফার্মার টু কুডেন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। সেই ফার্মার মানে চাষিও এই কোয়েশ্চেনটার সেন্স মেক করতে পারলো না। কুডেন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন মানে এই প্রশ্নের মানে মোকদ্দমা কিছুই বুঝতে পারলো না। ক্লাউডস? হি আস্কড। সে জিজ্ঞেস করলো, ক্লাউডস মেঘেরা? ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। তুমি দেখেছো মেঘেদের? He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. সে এমনভাবে
ক্লাউডসদের খুঁজে বেড়াচ্ছিল, যেন সে একটা মানুষ, সে একটা লোক যে তার চাইল্ড অর্থাৎ তার শিশুকে হারিয়ে ফেলেছে, আর সে ওয়েফেয়ারার্স মানে পথিকদের, পথচারীদের একের পর এক জিজ্ঞেস করে চলেছে যে কেউ একটা বাচ্চাকে ওয়ান্ডার করতে দেখেছে কিনা। আমি একটু আগেই বলেছি WANDER, ওয়ান্ডার, করা, এই কথাটার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে এলোমেলোভাবে ঘুরে বেড়ানো। তাহলে একটা মানুষ সে তার শিশু হারিয়ে গেলে যেরকম চিন্তিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, লোকজনকে জিজ্ঞেস করবে ধরে ধরে, আপনি একটি বাচ্চাকে দেখেছেন, ঠিক সেই রকমই ছেলেটি যেন মেঘেদের সন্ধানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন। পারহ্যাপস মানে হয়তো, হয়তো সেই মেঘেরাও তার লস্ট চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড মানে সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং আস্কিং পিপল অ্যাবাউট দেম, লোকজনকে সেই মেঘেদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই তাকে স্যাটিসফ্যাক্টরি আনসার মানে সন্তোষজনক উত্তর, যেমন উত্তরটা পেলে সে খুশি হতে পারবে বা নিশ্চিন্ত হতে পারবে, সেরকম উত্তর কেউই তাকে দিতে পারছিল না। বোঝা গেল এত অবধি? এবারে আমরা যাচ্ছি ইউনিট 2-তে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তার মা ছিল প্রথম ব্যক্তি যাকে সে সকালবেলা প্রশ্নটা করেছিল। আম্মাজি, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন? আম্মাজি মানে মা, মেঘেরা কোথায় গেছে? হু হ্যাজ গন হোয়ার? আম্মাজি সেড। তার মা অবাক হয়ে উত্তর দিয়েছিল, জিজ্ঞেস করেছিল, তার মা পাল্টা প্রশ্ন করেছিল, কে কোথায় গেছে? অ্যাজ ইফ মানে যেন। হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন ছেলেটা একটা এক্সেপশনালি স্টুপিড প্রশ্ন করেছে, মানে একটা অদ্ভুত প্রশ্ন করে বসেছে, যে প্রশ্নের কোনো মাথা মুন্ডু হয় না। ছেলেটা আবার বলেছিল, ক্লাউডস মেঘেরা। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? ক্লাউডস মেঘেরা, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয় মানে বাছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে হঠাৎ করে তুই যদি সকালবেলা উঠে মা চারিদিকে ছুটোছুটি করে রান্নাবান্না করছে, কি করে তুই স্কুলে যাবি তার তোড়জোড় করছে, ব্যস্ত ব্যস্ত আছে সে, সেরকম অবস্থায় হঠাৎ করে গিয়ে যদি দাঁত বার করে জিজ্ঞেস করিস যে তুমি কি মেঘেদের দেখেছো, মেঘেরা কোথায় গেল, তো মা কি বলবে? মা তো বলবে তুই কি পাগল হয়ে গেছিস, হারি আপ নাও, হারি আপ কর মানে দ্রুত তৈরি হয়ে নে, তাড়াতাড়ি কর, ওয়াশ কুইকলি তাড়াতাড়ি মুখাধ্য, ইট ইওর ব্রেকফাস্ট তাড়াতাড়ি খাবার খা, ব্রেকফাস্ট খা, অ্যান্ড গো টু স্কুল আর স্কুলে যা। এই কথাগুলো মা তাকে বলেছিল। মা বিরক্ত হয়ে বলেছিল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, স্কুলে যা, বাজে কথা বলে আমার মাথা খারাপ করিস না। ডিজেক্টেডলি, ডিজেক্টেডলি কথার অর্থ হতাশভাবে। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার মুখ হাত ধুয়েছিল। এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, তার ব্রেকফাস্ট খেয়েছিল এবং সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু এই প্রশ্নটা তাকে তখনও জ্বালাচ্ছিল, এই প্রশ্নটা তাকে তখনও হন্ট করছিল, মানে তাকে তার মাথার মধ্যে উৎপাত করছিল প্রশ্নটা। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, প্রশ্নটা কী ছিল, যে ক্লাউডসরা কোথায় গেছে, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, তার মনে আছে, তার মনে ছিল, রিমেম্বার মানে মনে থাকা, যে সে গত রাতে কী দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, সে দেখেছিল গত রাতে অন্ধকার আকাশে ক্লাউডসরা গ্যাদার করছে মানে মেঘেরা জড়ো হচ্ছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু সে যখন ঘুমোতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, সে দেখেছিল যে স্কাইটা ক্লিয়ার হয়ে আছে, আকাশটা হয়ে আছে পরিষ্কার, আর আকাশ ভর্তি ঝকঝকে তারা। হোয়েন হি অ্যাওক এগেন, যখন সে আবার জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার কোনো আইডিয়া ছিল না যে সময় কতটা হয়েছে, কতক্ষণ সময় হয়েছে। হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, অল হি নিউ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে শুধু এটুকু জানতো যে এটা ছিল মিডল অফ দ্য নাইট মানে মাঝরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই মানে আকাশে অনেক উপরে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, রাম্বল করার অর্থ হচ্ছে গমগমে আওয়াজ করা, গমগমে শব্দ করা, ক্লাউডসগুলো গমগম করে ডাকছে। ইন দি অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। অকেশনাল ফ্ল্যাশ হচ্ছে লাইটনিংয়ের, লাইটনিং মানে হচ্ছে বিদ্যুতের চমক, বিদ্যুতের ঝলকানি,
আর অকেশনাল ফ্ল্যাশ মানে হচ্ছে মাঝে মধ্যে ঝলকানিটা দেখা যাচ্ছে। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, মেঘ ছিল ঘন ও কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ মানে একটু আগেই বলেছি যেন, যেন বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি হলে তার স্লিপ অর্থাৎ তার ঘুম রুইন হয়ে যেত। রুইন হয়ে যাওয়ার অর্থ চটকে যেত, ভেঙে যেত। হি নিউ, সে জানতো যে বৃষ্টি হলেই আমার ঘুম ভেঙে যাবে। মানে রাতে যদি ক্লাউডসা বৃষ্টি ঝরায় তাহলে ওর ঘুম ভেঙে যাবে, ও জানতো। কিন্তু রাতে ওর ঘুম ভাঙেনি। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে উঠল, হি ওয়াজ অ্যামেজড, সে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল, সে বিস্মিত হয়ে গিয়েছিল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এম্পটি, আকাশ ছিল ফাঁকা, আকাশ ছিল পরিষ্কার, আকাশ ছিল ফাঁকা। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড অর্থাৎ উঠোনে, উঠোনেও বৃষ্টির কোনো ট্রেস অর্থাৎ ছিটে ফোঁটাটুকু নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে সারপ্রাইজড হয়েছিল মানে বিস্মিত হয়েছিল, আবার সে স্যাডেন্ডও হয়েছিল মানে সে দুঃখও পেয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, যে মেঘেরা হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ মানে হচ্ছে মেঘেরা আকাশ থেকে সরে গেছে। উইদাউট শেডিং, এসএইচইডি, শেড করার অর্থ ঝরানো। বৃষ্টির একটা ফোঁটা, বৃষ্টির একটা ড্রপ পর্যন্ত না ঝরিয়ে ক্লাউডসগুলো চলে গেছে। বোঝা গেল? তাহলে সে সারপ্রাইজড হয়েছিল কেন না, রাত্রিবেলায় সে এত মেঘ দেখেছিল কিন্তু বৃষ্টি হলো না, এটা হচ্ছে তার সারপ্রাইজড অর্থাৎ অবাক হওয়ার কারণ। আর স্যাডেন্ড কেন হয়েছিল না, সে খুব করে চেয়েছিল বৃষ্টি হোক কিন্তু বৃষ্টি হয়নি, সেটার জন্য সে দুঃখ পেয়েছিল। আসলে ওরা যে জায়গায় থাকে এটা পাকিস্তানের অত্যন্ত ড্রাই আর হট একটা অংশ, ঠিক আছে, অত্যন্ত গরম আর শুষ্ক একটা জায়গা, যেখানে বৃষ্টি হয় না বললেই চলে, খুব কম বৃষ্টি হয়। তাই বৃষ্টি হওয়াটা ওর কাছে একটা চরম আকাঙ্ক্ষার বস্তু বৃষ্টিটা, মানে বৃষ্টির জন্য সে অপেক্ষা করে থাকে, বৃষ্টির পথ চেয়ে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, আর এটা ভেবে সে স্যাডেন হয়ে গেল, মানে সে স্যাড হয়ে গেল, দুঃখ পেল যে সে কেন ঘুমিয়ে পড়ল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, সে যদি জেগে থাকতো, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, হয়তো মেঘগুলো এভাবে ডিসঅ্যাপিয়ার করে যেত না, মানে মেঘগুলো এভাবে অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, হয়তো এটাই হতো এই সিজন অর্থাৎ এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস ধীরে ধীরে স্লিপিং অ্যাওয়ে মানে ফসকে যাচ্ছিল, সরে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেন অ্যাট দ্য স্কাইজ, সে আবার আকাশের দিকে তাকালো। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, এক ফোঁটা একটুও ক্লাউড অর্থাৎ মেঘ ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই, একটা ফাঁকা পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথার ওপর আগুন ঝরাচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট, ফিয়ার্স মানে তীব্র, ওই তীব্র গরমের মধ্যে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। হি স আ লার্জ ট্রি ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, সে একটা বিরাট গাছ দেখলো যে গাছের ছায়ায় একটা পার্সিয়ান হুইল, জেন্টলি মানে হচ্ছে খুব ধীরে ধীরে ঘুরছিল, টার্ন জেন্টলি মানে ধীরে ধীরে ঘুরছিল। পার্সিয়ান হুইল মানে পারসিক চাকা, জলচক্র, পারসিক চক্র, তোমরা হয়তো জিওগ্রাফি বইতে ছবি দেখেছো পারসিক চক্রর। এটা মাটির অনেক তলা থেকে জল তুলে আনতে কাজে লাগে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ আ ডেজার্ট, যেন মনে হচ্ছিল সে একটা ডেজার্টের মাঝখানে একটা ওয়েসিসে এসে পৌঁছেছে। ডেজার্ট মানে আশা করছি তোমরা সবাই জানো, ডেজার্ট মানে মরুভূমি, মানে হাজার হাজার কিলোমিটার পথ শুধু ধুধু করছে, উত্তপ্ত বালি, কোথাও কিচ্ছু নেই, জল নেই, গাছপালা নেই, কোনো প্রাণী নেই, কোনো মানুষের দেখা পাবে না। মরুভূমির মধ্যে যদি পথ হারিয়ে ফেলো তাহলে এই প্রচণ্ড রোদে, প্রচণ্ড উত্তাপে, জল খেতে না পেয়ে তেষ্টায় বুক ফেটে মানুষ মারা যায়, ঠিক আছে। তাহলে ওই ডেজার্ট অর্থাৎ মরুভূমির মধ্যে মনে হচ্ছে সে যেন একটা ওয়েসিসে চলে এসেছিল। ওয়েসিস কথার অর্থ মরুদ্যান। মরুদ্যান হচ্ছে ওই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে দিয়ে চলতে চলতে, হাঁটতে হাঁটতে আমরা মাঝে মধ্যে একটু একটা বাগানের মতো জায়গায় এসে পৌঁছই, যেখানে কটা গাছ আছে, প্রকৃতির খেয়াল, কয়েকটা গাছ, একটু ঘাস, একটু ঝোপঝাড়, একটা পুকুর, এটা মরুভূমির মাঝের এক একটা জায়গায় গজিয়ে উঠেছে, এগুলোকে বলে ওয়েসিস বা মরুদ্যান। তো ছেলেটা এই ধুলো
ধুলো মাখা পথ দিয়ে হাঁটতে হাঁটতে, প্রচণ্ড গরমে হাঁটতে হাঁটতে, ফাটা ফাটা মাঠের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সে এখানে এসে পৌঁছেছে, একটা গাছের ছায়া আর একটা পার্সিয়ান হুইল ঘুরছে সেখানে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে ওই গাছের আশ্রয়ে পৌঁছলো, শেল্টার মানে আশ্রয়, অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, আর স্প্ল্যাশ করলো ঠান্ডা জল ছিটিয়ে দিল ওই পার্সিয়ান হুইল অর্থাৎ ওই পারসিক চক্র থেকে তার ডাস্টি ফিট, তার ধুলো ধূসরিত পায়ের ওপর। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তারপরে সে তার হাত ধুলো, তার মুখ ধুলো এবং ড্র্যাঙ্ক হিজ ফিল। ড্রিঙ্ক মানে তো আমরা জানি জল পান করা, ড্র্যাঙ্ক হচ্ছে তার পাস্ট টেন্স, আর ড্র্যাঙ্ক হিজ ফিল, এই ড্র্যাঙ্ক হিজ ফিল করার অর্থ হচ্ছে প্রাণ ভরে জল খাওয়া, মানে সে একদম প্রাণ ভরে জল খেলো। তার কারণ সে অনেকক্ষণ বেরিয়েছে, অনেকটা পথ হেঁটেছে, দীর্ঘ পথশ্রম, আর তার উপর সূর্যের এরকম প্রখর রোদ, এই প্রচণ্ড গরমে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তো এখান থেকে একটু জল খেয়ে, একটু মুখে চোখে হাতে জল দিয়ে এবং একটু জল খেয়ে তার যেন ধরে প্রাণ এলো, সে যেন একটু ফ্রেশ হলো। এরপরে আমরা দেখে নিই ইউনিট 3-তে কী বলছে। ইউনিট 3-তে আমরা দেখতে পাচ্ছি ছেলেটা ওই পারসিক চক্র থেকে, পার্সিয়ান হুইল থেকে সে মুখে চোখে হাতে জল দিয়ে সে একটু ফ্রেশ হয়েছে। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, একটু ফ্রেশ হয়ে সে এদিক ওদিক দেখলো, চারিদিক দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, ওই পারসিক চক্রটার পাশে একটা পাঁচিলের ওপর একটা বৃদ্ধ লোক বসেছিলেন। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, সে লোকটার দিকে তাকালো, সে কিছু বলতে চেয়েছিল কিন্তু হেজিটেট করলো, মানে সে ইতস্তত করলো। ফাইনালি হি আস্কড, শেষ অবধি সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, আচ্ছা মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, আচ্ছা ও হেজিটেট কেন করলো, লোকটাকে জিজ্ঞেস করার আগে ইতস্তত কেন করলো, মানে জিজ্ঞেস করবো কি করবো না কেন ভাবলো? কারণ এর আগেও দুজনকে জিজ্ঞেস করেছে, একজনই ঘাস কাটে যে তাকে, গ্রাস কাটারকে, আর একজন ফার্মার অর্থাৎ চাষিকে, এবং দুজনেই কিছু বলতে তো পারেইনি, বরং তার দিকে এমনভাবে তাকিয়েছে যাতে তারা মনে করেছে ছেলেটি যেন পাগল, যেটা দেখলে মনে হয় যে তারা ভাবছে ছেলেটি পাগল। তাই জন্য ভাবলো আমি এই বুড়ো মানুষটাকে কি জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করাটা কি ঠিক হবে, ইনিও যদি আমাকে ভাবেন পাগল। আচ্ছা, দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তার দিকে ভালোভাবে দেখলেন আর বললেন, সান, when the clouds come, the earth and the sky know of their coming. বাছা, যখন মেঘেরা আসে তখন এই পৃথিবী এবং আকাশ তাদের আসার খবর পেয়ে যায়, মানে আকাশ কালো হয়ে যায়, তাই তো, একটু বাতাসে ভিজে ভিজে ভাব দেখা দেয়, মাটিটা স্যাঁত স্যাঁত করে, সোঁদা সোঁদা গন্ধ ওঠে, তাই তো। আচ্ছা, ছেলেটা বলছে, বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু গতকাল রাত্রে তো ক্লাউডসরা এখানে এসেছিল, কিন্তু কেউ জানতে পারেনি। নো ওয়ান গট টু নো মানে কেউ জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এখনও ক্লাউডস আসার যথেষ্ট সময় হয়নি। আই ওয়ান্স লিভড ইন আ প্লেস হোয়ার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years, আমি এক সময় এক জায়গায় বাস করতাম জানো, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড মানে হাঁ করা। ছেলেটি হাঁ করে বলল, 10 বছর বৃষ্টি হয়নি? বলে হ্যাঁ, 10 বছর বৃষ্টি হয়নি। মানে ভাবা যায় ছেলেটা এই সামান্য বৃষ্টি না হতেই এত বিচলিত হয়ে পড়েছে, তাহলে ওই বুড়ো লোকটি যেখান থেকে আসছেন সেখানে 10 বছর বৃষ্টি হয়নি। ঠিক আছে, এরকম পৃথিবীতে অনেক জায়গা আছে জানো তো, অনেক রুক্ষ শুষ্ক জায়গা আছে আমাদের ভারতবর্ষেও, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের এমন অনেক জায়গা আছে যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না, প্রচণ্ড কষ্ট সেখানের মানুষের। আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গা আছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের, যেখানে দিনের পর দিন বৃষ্টি হয় না, খরা হয়। যাই হোক, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, আটাকামা বলে একটা মরুভূমি আছে, আটাকামা মরুভূমিতে বিগত 400 বছর, 400 years কোনো বৃষ্টি হয়নি জানো। যাকে আমরা যেটা পড়ছিলাম সেখানে চলে যাই। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, ছেলেটি সেখানে বসলো, ছেলেটি বসে বসে তার টেলস, TALES, টেলস মানে হচ্ছে গল্প, সেই বৃদ্ধ লোকটির গল্প শুনতে লাগলো। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ সে রিয়েলাইজ করলো, হঠাৎ সে অনুধাবন করলো যে প্রচণ্ড লেট হয়ে গেছে।
হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে অনেক মাইল পথ হাঁটলো। সান অ্যান্ড ডাস্ট মানে, সান মানে হচ্ছে রোদ, এখানে সান মানে সূর্য না, এখানে সান মানে রোদ, আর ডাস্ট মানে ধুলো। ধুলো মেখে রোদ মাথায় করে সে অনেক পথ হাঁটলো। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে সেই ডার্ট ট্র্যাকটা ধরে ফিরে গেল, সে সেই মাটির রাস্তাটা ধরে ফিরে গেল। হি হ্যাড টেকেন টু কাম হিয়ার, যেটা ধরে সে এখানে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্য তখনও প্রচণ্ড গরম ছিল। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যেই সে সেই পুরনো মাটির বাড়িটার কাছে পৌঁছলো, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, সে একটা নিপ ফিল করলো এয়ারে। এয়ার মানে হচ্ছে বাতাস, আর নিপ মানে হচ্ছে ঠান্ডা ভাব। সে বাতাসে একটা ঠান্ডা ভাব অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং তার পায়ের নিচের মাটি সে অনুভব করলো যে ড্যাম্প অর্থাৎ ভিজে ভিজে। অ্যাজ ই নিয়ার্ড হিজ ভিলেজ, সে যেই ভিলেজের কাছে পৌঁছলো, গ্রামের কাছে পৌঁছলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তা ভিজে। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. Trees, যে গাছগুলো যেগুলো draped in layers of dust, ড্রেপ হওয়া মানে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা। কিসের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল গাছগুলো? লেয়ার্স অফ ডাস্ট, মানে ধুলোর স্তর পড়ে গেছে অনেক দিন বৃষ্টি না হতে গাছগুলোর ওপর, ঠিক আছে? যেই গাছগুলোর ওপর ধুলোর স্তর পড়ে গিয়েছিল সকালবেলা, নাও লুকড ফ্রেশলি বেথড, এখন সেগুলিকে দেখে মনে হচ্ছে সেগুলি ফ্রেশলি যেন চান করে উঠেছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা ওয়েভ অফ হ্যাপিনেস মানে সে একটা আনন্দের ভাব অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি করে বাড়ি এলো। হারি করা মানে হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি করা, তাড়াহুড়ো করা। সে তাড়াতাড়ি বাড়ি ফিরলো। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্ট ইয়ার্ড লুকড, সে দেখতে চেয়েছিল তার কোর্ট ইয়ার্ড অর্থাৎ তাদের উঠোনের জামুন ট্রি মানে জাম গাছটাকে এই বৃষ্টির পর কতটা ফ্রেশ দেখতে লাগে। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি ফিরল, হি স দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, সে দেখলো যে বৃষ্টি সব কিছু পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, ওই জাম গাছটা ক্লিন মানে পরিষ্কার, আর স্ক্রাবড মানে হচ্ছে একদম ধোয়া মোছা ঝকঝকে, যেন সেরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। ফ্রেশলি শাওয়ার্ড, একদম সবে তরতাজাভাবে যেন সেটা শাওয়ার নিয়ে উঠেছে অর্থাৎ চান করে উঠেছে। অ্যান্ড আ মাজি ওয়াজ সেইং, তার মা বলছিল, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার থ্যাংক গড, বাহ খুব সুন্দর বৃষ্টি হলো, ভগবানকে অনেক ধন্যবাদ। রেইন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, জাম গাছের পাতা দিয়ে রেন ড্রপস অর্থাৎ বৃষ্টির ফোঁটা গড়িয়ে গড়িয়ে তখনও পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, সে গাছের নিচে দাঁড়িয়ে রইল আর ওই বৃষ্টির ফোঁটাগুলো তার মাথায় এবং মুখে কি পড়তে দিল সে। হি রেইজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার, সে তার চোখ তুলে তুলে তাকালো আকাশের দিকে আর পরিষ্কার দেখতে পেল। উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, সে একটা ছিটে ফোঁটাও বৃষ্টির দেখতে পেল না। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে এত দূর হেঁটে এসেছে ডাস্ট অ্যান্ড সানে মানে ধুলো এবং রোদ মাথায় করে, কিসের খোঁজে? মেঘেদের খোঁজে। অ্যান্ড ইন ইজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, কিন্তু তার অ্যাবসেন্সে অর্থাৎ তার অনুপস্থিতিতে মেঘেরা এসেছে। শেড দেয়ার রেন, তাদের বৃষ্টি ঝরিয়েছে। অ্যান্ড গন অ্যাওয়ে, আর তারপর তারা চলে গেছে। তাহলে বোঝা গেল গল্পটা, এই ছেলেটি মেঘেদের খোঁজে চারিদিক চষে ফেললো একদম, তার বৃষ্টি দেখতে এত ভালো লাগে, বৃষ্টির খোঁজে সে চারিদিক চষে ফেললো, কিন্তু বেচারার দুর্ভাগ্য, সে যখন ছিল না বাড়িতে তখনই মেঘেরা এসে বৃষ্টি ঝরিয়ে দিয়ে চলে গেল। তবে ওর পুরোপুরি দুর্ভাগ্য এটা বলতেও পারি না, ও একটা অত্যন্ত ভ্যালুয়েবল লেসন শিখলো, ও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব দামি একটা শিক্ষা পেল। ওই যে বৃদ্ধ লোকটির সাথে দেখা হলো, বৃদ্ধ লোকটি বলল আমি যেখান থেকে এসেছি সেখানে 10 বছর কোনো বৃষ্টি হয়নি। ছেলেটা বুঝতে শিখলো যে ওর যে দুঃখ যে আমাদের এখানে বৃষ্টি হয় না, সেরকম মেঘ আসে না, বৃষ্টি ঝরায় না, ও পাগলের মতো খুঁজে যাচ্ছে মেঘেদের। ও বুঝলো যে আমার থেকেও বেশি কষ্টকর অবস্থায়, আমার থেকেও বেশি দুঃখের অবস্থায় মানুষ থাকে। আমি এই সামান্য কিছুদিন বৃষ্টি না হতেই এরকম হা হুতাশ করছি, তাহলে বৃদ্ধ লোকটি যেখান থেকে এসেছে সেখানে তো 10 বছর বৃষ্টি হয়নি। এটাই আমাদের শেখার,
যে আমরা আমাদের সামান্য দুঃখ নিয়ে বিচলিত হয়ে পড়ি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের থেকে অনেক কঠিন পরিস্থিতিতে বাস করছে, আমাদের থেকেও অনেক দুঃখ দুর্দশায় তারা বাস করছে। সুতরাং আমাদেরকে যতটুকু ভগবান দিয়েছে, যা দিয়েছে, তাতে করে আমাদের থ্যাঙ্কফুল অর্থাৎ কৃতজ্ঞ থাকা উচিত। আশা করছি বোঝা গেল ইন্তিজার হোসেনের লেখা বিখ্যাত ছোট গল্প বাচ্চাদের ক্লাউডস। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের আপডেট পাওয়ার জন্য। আজকে তাহলে এতটাই। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।